বাজান এই কে রে? এই যা বাচ্চা, তোরে না কইছি তুই এবার পোলার আশেপাশে আসবি না। এই তুই ওর লগে দেখা করছিস কি লিগা? মা আমি আবার লগে যাচ্ছি। একদম চুপ। তাহলে যা বাপের লগে জায়গা, মার কাছে আবি না। মার আশেপাশে তোর কোনো জায়গা নাই। বউ তুমি এমন করো কেন? পোলা কি তোমার একার নাকি? পোলা তো আমারও, ও তো আমার লগে থাকতেই চায়। আমার কি মন চায় না আমার পোলাটা আমার লগে থাকুক? না, তোর মন চাইতে পারে না। তোর আমি তালাক দিছি, তালাকের পরে তোর আমার লগে কোনো সম্পর্ক নাই। আর তোর যেই সমস্যা ছিল ওই সমস্যা লয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না। বউ তুমি আমারে বিশ্বাস করো, আমার যত সমস্যা আছে আমি সব কিছু ঠিক করে এলাম। আমার অনেক ইচ্ছা করে তুমি আমি আমার পোলা তিনজন মিলে এক লগে থাকবো, আমার একটা সুখের সংসার হইব। বউ বিশ্বাস করো আমি ভালো হয়ে যাবো, তুমি ঘরে ফিরে চলো, আমরা আবার একসাথে থাকবো। মামার বাড়ির আবদার পাইছে, তোর লগে আর আমি কোনো ঘর করবো না। যেই থুতু একবার আমি মুখের থেকে ফালাইছি ওই থুতু আর আমি মুখে নিব না। ফোন এই বাড়ির আশেপাশে যদি তুই আহস তাহলে কিন্তু আমি গ্রাম ছেড়ে পোলা লয়ে অন্যখানে যাবো গা। পরে কিন্তু এই চোখের দেখাও দেখতে পারবি না। না না বউ এই কাম করো না, আমার পোলা নিয়ে তুমি এইখানেই থাকো। এইখানে থাকলে আমি তারপরে আমার পোলার মুখটা মাঝে মাঝে দেখতে পারি, কলিজাটা ফাইটা যায় জানো। রাত্রেবেলা যখন ভাবি আমার পোলাটা আমার রেখে আলাদা জায়গায় থাকে, তুমি এখানে থাকো, আমার কোনো সমস্যা নাই। আর বউ আমার পোলাটার লেগা কয়টা টাকা আনছিলাম, এই টাকাটা রাখো। তুই কি ভাবছস তোর এই কয়টা টাকার কাছে আমি বিক্রি হয়ে যাবো, তোর কাছে ফিরে যাবো? কোনোদিনও না। দরকার হইলে আমি মানুষের বাড়িতে কাম করে আমার পোলারে মানুষ করবো, তোর টাকা আমগো লাগবো না। বউ এমন করো না, এটা রাখো। শুধুমাত্র পোলাটার মুখের দিকে চাইয়া তোর এখনো কিছু কইতেছি না। আর নাইলে তোর যেই সমস্যা পরের বাচ্চা। এই বাসায় চল, তোরা না কইছি যে তুই এমন করবি না। পরের বাচ্চার লগে দেখা করবি না, শরম হইব না? আর যদি আরেকদিন দেই নাই ঝাড়ু দিয়ে পিটাম। এই যে আজান বাবাজি, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, চকলেট। কি ব্যাপার আজান বাবাজিকে নিয়ে আপনি কই গেছিলেন? সে কখন থেকে ওকে পড়ানোর জন্য আমি বসে আছি। ওরে নিয়ে কোন জায়গায় গেছিলাম হেডে কি আমার আপনারা কইতে হইব? আর আপনারা না কইছি আপনি আমাকে বাড়িতে আইবেন না? কি করতে আইছেন? আরে পড়াইতে আইছেন? আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, আর যদি আপনি পড়ান মাস শেষে কি আপনার আমি 2টা টাকা ধরাই দিতে পারি? তাহলে কি লিগে আপনি আরে পড়াইতে আহেন? আসলে টাকা তো কোনো বিষয় না। আজান বাবাজির চেহারাটা দেখছেন, কত মায়া। ওর চেহারার দিকে তাকালে আমি মায়ায় পড়ে যাই। আর আজান বাবাজি কিন্তু পড়াশোনা অনেক ভালো, আমার বিশ্বাস ও বড় হলে একজন মেধাবী স্টুডেন্ট হবে। আর তাছাড়া আরও কিছু বিষয় আছে, আপনি কেন যে বুঝেন না। শুনেন, আমার পোলার লিগা দরদ দেখানোর লেগে তার মা বাইসে আছে, আপনার আলগা দরদ দেখাইতে হইব না। আর কি কইলেন? আমি কোনো কিছু বুঝি না, আমি আপনার কোনো কিছু বুঝবারও চাই না। সমস্যা নেই, আপনি যতদিন না বুঝেন আমি লেগেই থাকবো। আমি শুনেছি লেগে থাকলে নাকি সফলতা মিলে, আমি লেগেই থাকবো। ও আচ্ছা, লাইগা থাকবেন তাই না? আপনি তাহলে লাইগেই থাকেন, কিন্তু ফলাফল শূন্য। আজান বাবাজি আসো, এদিকে এসো, বসেন। আর এই চকলেটগুলা পড়বা আর খাবা, হ্যাঁ? নাও এবার পড়া শুরু করো। সরেওতে অলি, সরেয়াতে আম, রস্বইতে ইট, দীর্ঘইতে ঈগল, হর্ষৌতে উল্লুক। স্যার উল্লুক মানে কি? উল্লুক? উল্লুক তোর বাপ। এই কি হইছে? তুই কান্দতেছিস কেন এরকম করে বসা বসা? এই বড় দুপুর বেলা কেউ এরকম করে কান্দে?
তাও ঘরে সামাই। হায় হায় রে, কি হয়েছে কত? তোর জামাইয়ের কথা মনে পড়ছে? দূর তোমার কথায় কথায় খালি জামাইয়ের কথা কও। দুনিয়াদারি থেকে জামাই ছাড়া আর কোনো কিছু নাই। তুমি জানো না আমি আমার পোলারে কত ভালোবাসি। তুমি তোমারে বারবার না করলাম যে তুমি পোলাটারে পাঠাও না, তুমি একটা অচেনা মাস্টার মশাইয়ের লাগে পাঠাই দিলা। তুমি কি কামটা ঠিক করলা? বেডা আমার পোলারেটা কই না কই গেছে গা? আচ্ছা, তুই এরকম মাস্টার মশাইরে ভয় পাস কি জন্য? মাস্টার তো অনেক ভালো পোলা, দেওস না তোর পোলাটারে কত আদর করে, তোর ভয়ের কিছু নাই। আর তাছাড়া তোর পোলারে গেছে বাজার থেকে বই কিনা দিতে, এনে দোষের কি হয়েছে? তা মাস্টারে লাগবো কি লিগা? আমি কি যাইতে পারতাম না? আমার কি দুইটা ঠ্যাং নাই? আমি লয়ে যেতাম, আমি বই কিনা দিতাম। তুই যাবি বাজারে, তোর তালাকের পরে গ্রামে গঞ্জে হাঁটা যায়, হাটে গঞ্জে যেখানে যায় মানুষ খালি আমার নানান কথা জিজ্ঞেস করে। আর তুই যাবি বাজারে বই কিনতে। শোন না, আমি কই কি, তুই মাস্টার মশাইরে বিয়া করে ফেলা। পোলাটা অনেক ভালো, তুইও ভালো থাকবি, তোর পোলাটাও ভালো থাকবে। ইস আইছে এই বয়সে আমি করবো আরেকটা বিয়া? আমার পোলারে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার লেখা। এরকম ভালো সবাই বাসে, কয়দিন পরে দেখবা লাত্তি উষ্টা দেওয়া শুরু করে দিব, কইবো আমার সতাই পোলা। আমার পোলার ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না, আমি পারবো না আরেকটা বিয়া করতে। হ, তুই তো সব কিছু এক কদম আগে বুঝোস, তোরে কোনো ভালো বুদ্ধি দিলে তুই কোনোদিন শুনছস? আমি তো তোর ভালোই চাই, তাই না? গতি করছিলা না একবার? দেখছো না কি হইছে? কানের সামনে জ্ঞান জ্ঞান করো না। ইদানিং তো আমি দেখতেছি তুমি আমারে দেখতেই পারতেছো না, আমার পোলারে দেখতেই পারতেছো না। তুমি হইতেছো চাইতেছো আমার পোলারে আমি যেই দিকে দুই চোখ যায় সেদিকে যাইগা, হেডেই করবো, তাইলে তুমি শান্তি পাইবা। আচ্ছা, এটা তুই কি কথা কইলি? আমি তো চাই তুইও ভালো থাক, তোর পোলাটাও ভালো থাক। মার কাছে কখনো কি মাইয়া পর হয়? আমি তোমার কাছে পরি হয়ে গেছি, এলিকে আমার পোলারে কই না কই গেছে, তুমি হেনে বইবে আমার জ্ঞান দিতেছো। থাকবো না আমি তোমার বাড়িতে। এই দেখো, এই মায়াটা খালি মাথা গরম করে। কি করব আমি এই মায়াটারে লই? আল্লাহ, দুঃখ আমার কি? কি ব্যাপার জয়নাল ভাই, তোমার দোকান বন্ধ করে তুমি এনে বয়ে রেছো? এইভাবে যদি করো ভাই, তোমার দোকান তো লাঠে উঠবো ভাই। বাইরে জীবনটা যদি বন্ধ হয়ে যায়, দোকান খুলে কি করব? আমার জীবনটা তো টাইম আছে। বউটার পিছনে এত ঘুরতেছি, কইতেছি আবার পোলাটারে আমার দিয়া দাও। সামান্য কিছু সমস্যা ছিল আমার, আমি কইছি আমি আমার সব সমস্যা ঠিক করে লাগলাম, আহ এক লোকে সংসার করি। কোনো কথা বলে না ভাই, আমার তালাক দিয়ে চলে গেল, আর আহে না। পোলাটার কথা চিন্তা করলে মুখটা ফাইটা যায়, রাত্রে ঘুমাইতে পারি না জানেন। আমার পোলাটারে আমার কাছে আইতে দেয় না, ধরতে দেয় না, আদর করতে দেয় না। আচ্ছা ভাই, ভালো কই পাওয়া যায়? আমার একটু আয়না দিবেন, খায়। কি কো ভাই জয়নাল ভাই, এই কথা কও তো পাপ। ভাই তোমার কষ্টটা আমি বুঝি ভাই, তুমি এক কাজ করো, পোলাটা তো তোমার বউয়ের রাখলা না, পোলাটা তোমারও পোলা। তুমি তোমার বউয়ের নামে মামলা করে দাও, দেখো একটা ব্যবস্থা হয়ে যাবো গা। এইটা কি কন ভাই, নিজের বইয়ের নামে মামলা করুম? করো ভাই, তোমার বউ তো শুনতেছে না কথা। আমি তো বুঝি রে ভাই, আমারও একটা পোলা আছে ভাই, একদিন না দেখলে আমার মনটা ছটফট করে। আর তোমার পোলারে তো তুমি ঠিক মতো কাছেও পাও না, তুমি এই কামটা করে দাও ভাই। হ ভাই, ঠিক কইছেন। পোলা তো আমার বইয়ের এখন, পোলা তো আমার, তাই না? আমার পোলারে আমার কাছে আনার লেগে আমার যা করুন লাগে আমি সব করুম, আমি মামলা করুম। আমি আমার বইয়ের নামে মামলা করুম। আপনি ভালো কথা বলছেন ভাই, আমি আজই যাম, আমি মামলা করুম। আপনার সমস্যাটা কি কোন তো আমারে? আপনার আমি বারবার কইছি আমার পোলার থেকে আপনার নিজেরে দূরে রাখবেন, আপনি আমার কোনো কথাই শুনেন না। আপনি আজকেও পোলারের বাজারে গেছেন কেন? আমার পোলার দায়িত্ব আমি পালন করতে পারি না? আমি কি আপনার দ্বারে গেছি? আপনি কি আমার শান্তি দিবেন না? আর আপনারে কতবার কইছি যে আমার পোলাটারে পড়াইতে আইয়েন না, আমার পোলাটারে শিক্ষিত করানো লাগবো না। আপনি দয়া করে আর কালকে থেকে পড়াইতে আইবেন, আমার পোলার ভালো আমি বুঝি। আজকের পর থেকে এমনি তো আমি আপনার ছেলেকে আর পড়াতে আসবো না। আমি শহরে যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে, হয়তো ইন্টারভিউটা হয়ে গেলে সেখানে একটা চাকরি বাকরি করব। ভালো কথা, ইন্টারভিউ দিতে যাইবেন, চাকরি হইব, বড়লোকের বিরাট কারবার। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমি জানি এটা আমার মোটেও উচিত হয়নি,
আপনি আমার পোলাটারে সবসময় আগলায় রাখতে চাইছেন, কিন্তু দেখেন আমার লগে এমন খারাপ একটা জিনিস হয়েছে যে পুরুষ মানুষের উপর যত বিশ্বাস আছে সব আমার ধুলার সাথে মিশে গেছে। ঘৃণা লাগে পুরুষ মানুষরা। আর আপনারা যদি আমি বিয়া করতে যাই, আপনি তো জানেন সমাজের কেউ আম করে পছন্দ করে না। আমার লেগে আমার পোলাটারেও সমাজের পোলা পানের লোকে মিশতে দেয় না। আর তাছাড়া আপনি এখন আমার বিয়ে করলে করবেন বাহ্যিক সৌন্দর্য দেখা। যত দিন যাইব আপনি আপনার ভুলটা উপলব্ধি করতে পারবেন। তখন আপনার মনে হইব একটা বিয়েটা মহিলারে আমি কেন বিয়ে করছি। হয়তোবা তখন আমারে ফালাই রেখা, আমার পোলারে ফালাই রেখা আরেকটা বিয়ে করবেন। পুরুষ মানুষের রগে রগে চিনি আমি আমার পোলারের জীবনটারে অন্ধকারে ঠেলা দিতে চাইনি। সে তার বাপের কথা এখনো মনে করে, বাপের কাছে যাইতে চাই। আমি চাই না দ্বিতীয়বারের মতো আমার পোলাটা আরও একবার কষ্ট পাক। আর এই জন্যই আপনার সাথে আমি দিনের পর দিন এরকম ব্যবহার করছি। আপনি তো সব কিছু ধরে নিয়েছেন, আপনি কি করবেন, আমি কি করব। তাহলে তো আর আপনাকে কোনো কিছু বলে আর লাভ নেই, তাই না? তবে হ্যাঁ, আপনার ছেলেকে কিন্তু আমি অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেক আদর করি। আপনাকেও আমি অনেক ভালোবাসি। আপনাদের দুজনকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, কিন্তু তা হয়তো আর হবে না, কারণ আপনি তো আমার কোনো কথাই বুঝতে চাচ্ছেন না। যাই হোক, আপনার সিদ্ধান্ত যখন আপনি নিয়ে নিয়েছেন আর আমি যখন আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাহলে তো সিদ্ধান্ত আমাকে অটুট থাকতে হবে, তাই না? আচ্ছা, আপনি ভালো থাকবেন, আমি তাহলে আসি। আচ্ছা, আপনি কি আর কখনো এই গ্রামে ফিরবেন না? আল্লাহ যদি কপালে লিখে রাখে তাহলে হয়তো গ্রামে ফিরে আসবো, আর যদি না লেখা থাকে তাহলে তার আশা হচ্ছে না। যেহেতু শহরে যাচ্ছি, গ্রামে ঠিক তেমন একটা আশা হবে না। দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এইসব কথা এখন বাদ দিই। আপনি একটা শুভ কাজে যাইতেছেন, আপনার লেগা মন থেকে অনেক অনেক দোয়া করি। আমি জানি আপনি আমার উপর অনেক রেগে আছেন। এতদিন আপনারে যেমন তুচ্ছতাচ্ছিল্য করছি, রাগাটাই স্বাভাবিক, কিন্তু আমি সত্যি আপনার লেগে মন থেকে দোয়া করি যাতে আপনার চাকরিটা হয়ে যায়। আর সুন্দর একটা লাল টুকটুকে পরিবার, আমার থেকেও সুন্দর, যে আপনার মন থেকে ভালোবাসবো। লাল টুকটুকে বউ পাবো কিনা জানি না, তবে আপনাকে লাল টুকটুকে বউ হিসাবে দেখার অনেক ইচ্ছে ছিল। যাই হোক, আসি তাহলে, ভালো থাকবেন। কথায় আছে না, যত গর্জে তত বর্ষে না। আমি জানতাম আমার কপালে আর বিয়া লেখা নেই। সারা জীবন এই পোলাটারে নিয়ে আমার একলাই কাটাই দিতে হবে। আপনিও যে সময় পেলে সুযোগ বুঝা কাইটা পড়বেন, এটা আমি জানতাম মাস্টার মশাই। তাও আপনি ভালো থাকেন। ফিরে তো আমি আসবোই, আর লাল টুকটুকে বউ করে নিয়ে তোমাকে ঘরে তুলব। এখন কান্দসকে? আমি যে তখন কইলাম যে মাস্টার মশাই পোলাটা কত ভালো, তুই তার লগে বিয়া বইয়া যা। আমার কথা তো কিছুই শুনলি না। কত করে তোরে বুঝাইলাম যে তোরও ভালো হইব, তোর পোলাটারও ভালো হইব। এখন কাইন্দা লাভ আছে? মাস্টার মশাই গেছে ঢাকা ইন্টারভিউ দিতে, চাকরি হইব, শহরের একটা মাইয়া বিয়া করে ফেলাইব। ওই ঢাকার মাইয়া রাইখা কি তোর কাছে আইব? তোরে ছায়া দেখবো তখন? আমি কি কইছি তাকাইতে? যেই পোলা নতুন মায়া পেয়ে আমার ছেড়ে দিব, আমার কথা ভুইলা যাবে, হ্যাঁ যাবে, বিয়া করে নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো করছে। তুমি কি বুঝবা? শুধুমাত্র পোলাটার দিকে তাকায় আমি আমার সুখ আল্লাহ সবকিছু বাদ দিয়ে দিছি, জীবনটারে নরকের দিকে ঠেলে দিছি। তোমার বাড়িতে পড়ে রয়েছি, তোমার প্রত্যেকদিন উঠতে বইতে কথা শুনতেছি। আমার খাওয়া লাগবো না, আমার যতদিন গতর আছে আমি আমার পোলারে খাওয়াবো। তোরে তো কোনো কথাই কম যায় না, সব তুই আগে আগে বুঝা ফেলাস, তাই না? নিজের দোষে নিজের কপালটা পুষছস এখন, বুঝছস? আমি আর তোরে কিছুই কমু না, তোর ভালো মন্দ তুই বুঝস না, তুই বুঝ। আমি বুঝবো, দরকার হইলে আমার পোলার আমি ভিক্ষা করে খাওয়াবো, তারপরে তোমাকে কারো কাছে থাকবো না আমি। যত কওয়া সোজা, করা এত সোজা না, বুঝছস? বেহুন্নে কি করস? দেখো, করা কঠিন দেখাই তো বিয়েটা করি নাই, আর নাইলে তোমার কথা হই না আবারও বিয়ে করতাম। আব্বা, তুমি আজকে বাচ্চা নাই দেখা আমার এই অবনতি হইল। তুমি যদি থাকতা আমার এই অবস্থা হইতো না। ওর পোলারে লই আমি কই
যাও। চোখের বিষ হয়ে গেছি সবার, থাকবো না এই বাড়িতে। এই আজান, আজান এদিকে আয়। আজকে যাবো কই বাড়ি তুই, থাকবো না, থাকবো না। এই তোমার সমস্যাটা কোন জায়গায়? তুমি আমার ফোনের উপর ফোন দিতেছো, ফোনের উপর ফোন দিতেছো। কি মামার বাড়ির আবদার পাইছো নাকি আমি তোমার ফোন ধরবো নাকি? ফোনের উপরে ফোন দিতেছি কেন তুমি জানো না? এতবার ফোন দিতেছি একটা কারণই তো দিছি, ফোনটা ধরলে কি অসুবিধা ছিল? ওরে আল্লাহ রে, মরদের কথা দেখো। এই আমি কি তোমার ফোন ধরার লেগে বয়ে রেছি? দেখো তোমার যে জন্য আমি ডাকছি একটা বিষয় সাফ সাফ কইতে আইছি। তুমি যদি আমার পোলারে আমার কাছে না দাও তাইলে আমি কইলাম তোমার নামে মামলা করে দিব। এই তোমার লগে আমার তালাক হইছে, তোমার আমি পোলা দিব কি লিগা? আমার পোলারে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, সবকিছু করতেছি, আমি সমস্ত দায়িত্ব পালন করতেছি। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি যে আরেকটা বিয়ে করো, বিয়ে করে সংসার করো। আমার আর আমার পোলার মাঝখানে এবার কই দিতেছি। হ পোলারে খাওয়াইতাছো পড়াইতাছো, কি করো না করো সবই তো জানি। ওই ঘরের মধ্যে মাস্টার এসে আমার পোলারে পড়ায় না, তার লগে টিটিস পিটিস করো, সব তো গ্রামের মানুষ এসে আমার কানেই কয়। বিয়ে না করে যদি বিয়ে সত্য আমার যায় তাহলে তো আর বিয়ে করার লাগে না, ওগুলো আমি জানি। এই শুনো, তোমার আমি ভালোই ভালোই কয়ে দিতেছি, আমার লগে একদম কোনো নোংরা কথা কইতেইবা না, একেবারে জিহ্বাটাই না সিরালামু তোমার। ভালো ভালো করলাম সংসারটা করো, এই আজীবন এরকম ব্যবহারটাই করে গেলাম। আমি সত্যি সত্যি এবার তোমার নামে মামলা করবো। তুই আমার নামে মামলা করলে আমার কাইটটা গাঙ্গের জলে ভাসাই দে, তারপর আমি তোর মতো হরমজাদার লগে সংসার করবো। হারামির বাচ্চা, আমি যদি তোমার নামে মামলা না করছি আমার নাম পাল্টায় রাখো। খালাম্মা, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ক বাবা। আপনারা তো জানেন যে বেশ কিছু মাস হয়ে গেছে আমি ঢাকা শহরে চাকরি করছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 40,000 টাকার মতো স্যালারিও পাচ্ছি। ঢাকা শহরে অবশ্যই একটা ফ্ল্যাট হচ্ছে, সুন্দর মতো ফ্ল্যাটটাকে গুছিয়েছিল, কিন্তু ফ্ল্যাটের মধ্যে আমার কোনো পরিপূর্ণতা পাইনি। আমি যদি এখন ফুলকে বিয়ে করতে পারি তাহলেই হয়তো আমার ফ্ল্যাটের পরিপূর্ণতা পাবে। আর ফুলও জানে আমি ফুলকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাকে ফুল বলেছিল আমি নাকি তার বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে আমি ভালোবাসি। কিন্তু বিশ্বাস করুন, আমি ফুলকে সত্যি মন থেকে অনেক ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজান বাবাজিকে অনেক ভালোবাসি। ছেলেটাকে দেখলে না আমার অনেক মায়া লাগে, বুঝতে পেরেছেন? আমি চাই না ওর মতো একটা প্রতিভাবান ছেলে এভাবে ঝরে পড়বে, তা কী করে হয় বলুন? তাই আমি চাই ওকে ঢাকা শহরে নিয়ে গিয়ে ভালো একটা স্কুলে ভর্তি করে ওর উজ্জ্বল একটা ভবিষ্যৎ করে দিই। তাছাড়া আজানের বাবাও তো নেই, বাবার আদরটাও আমি ওকে দিতে চাই। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ফুলকে বিয়ে করে নিয়ে যেতে চাই। বাবা, সব কথাই তো শুনলাম। ভালো পাত্রের কাছে নিজের মেয়েরে দিতে কে না চায় বলো? কিন্তু এখন কথা হইলো, তুমি যারে নিয়ে কথা বললা তার মতামতটা তো বেশি দরকার। দেখি আমার মেয়ে কি বলে। আমার মত অমতের জন্য মনে হয় আপনারা অপেক্ষা করেন অনেক, এগুলার আমারে কল লাগবো না। তবে আমি একটা কথা কই, আমার পোলার মুখের দিকে চাইয়া আমি সবকিছু করতে পারি, কিন্তু এর মানে এই না যে আমার প্রথম স্বামী যেই ভুল করছে আপনি সেই ভুল করতে পারবেন। এরকম ভুল যদি করেন তাহলে আমি দ্বিতীয়বারের মতো আমার পোলারে নিয়ে বাড়ি ছেড়ে আসতে কিন্তু দ্বিতীয়বার ভাববো না, এর আমি বলে দিলাম। আর একটা কথা, শুধুমাত্র পোলার লেগা যেহেতু করতেছি, আমার পোলার আদর যত্নে যাতে কোনো সময় কোনো কমতি না হয়, আর সেটা যদি হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ কেউ হইব না। আর মা, সব দায়িত্ব তোমারই নিতে হইব। এইবার যদি কোনো ওলট পালট কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমার সাইডা কথা বলবো। হ্যাঁ, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আর আজান তো আমার ছেলের মতোই, তাই না? তুমি শুধু আমার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আব্বা এদিকে আসো, বসেন এখানে। আপনার কি মাস্টার মশাইরে পছন্দ হয়েছে? তার লগে থাকবেন? তা আমার আব্বা যখন রাজি, আমি আর অমত করে কি করব? আমার কোনো অমত নেই, আমি রাজি। তাইলে আর কি, নাতিও রাজি, মাইয়াও রাজি হয়েছে, এখানে আমার তো আর কোনো আপত্তি থাকার কথা না। বাবা, তুমি এখন দিন তারিখ দেখা বিয়ের আয়োজনটা করে ফেলাও। ঠিক আছে খালাম্মা, তাহলে আমি বিয়ের সমস্ত বন্দোবস্ত করি। আচ্ছা বাবা।
হইছে না? প্রত্যেকদিন তো মনে করো আমি তোমার ঘরের আপদ। এখন থেকে আপনার এই পোড়ামুখীর মুখ আর দেখতে হইব না, এটা ঠিক আছে। কিন্তু এইবার যদি কোনো বিপদ আপদ হয়, আমি কিন্তু আপনার ছাইরা কথা কব না। আচ্ছা ঠিক আছে, দেখা যাব। খালি কথায় কথায় নাটক করে। সারমুনা কয়ে দিতেছি আপনার আজান। মনে মনে তো ঠিকই রাজি ছিলাম। মা তুমি বউ সাজছ কেন? কই বাবা, আপনার মায়ের বউ সাজা নাই। বউ সাজতে যাবো কি লেগা? আমরা একটা নতুন বাড়িতে আইছি না, দেখছেন এই বাড়িটা কত সুন্দর। আর নতুন বাড়িতে আইলে নতুন জামা কাপড় পরে আইতে হয়। কেন আপনারা নতুন জামা কাপড় পরাইছি না? আমরা কি এখন থেকে এই বাসায় থাকবো? হ আব্বা, কেন আপনার এই বাড়িটা পছন্দ হয় নাই? এই বাড়িটা কিন্তু ইয়া বড়, আপনি এই বাড়িতে অনেক মজা করে খেলতে পারবেন। আমরা এখন থেকে এই বাড়িতেই থাকবো। আর মাস্টার মশাইয়ের তো আপনার ভীষণ পছন্দ। মাস্টার মশাইয়ের আজকে থেকে আপনি আব্বা বলে ডাকবেন। তাহলে আমার আবার কি হবে? কি ব্যাপার, ও এখানে কি করছে? আরে ও তো আমগুলোকেই হইব। আমাদের সাথে ঘুমাবে মানে? ও আমাদের সাথে কেন ঘুমাবে? পাশে তো আরো 3-4টা রুম ফাঁকা আছে, ওখানে যাক। এই বাড়িটা তো ইয়া বড়, কিন্তু আমার পোলায় তো কখনো একলা থাকে নাই। আর এই বাড়িতে কোনো মানুষও নাই। আমার পোলায় তো একলা থাকবার পারে না। আর এখানে একটু শুইতে দেন, আমি মাথায় হাত বুলাই দিলে দেখবেন 5 মিনিটের মধ্যে ঘুমায় যাবো। আরে আচ্ছা ঠিক আছে, ও তো আমারও ছেলে, আমি ওকে বুঝিয়ে বলছি, নিশ্চয়ই আমার কথা শুনবে। আজান বাবা, তুমি চলো আমার সাথে পাশের রুমে ঘুমাবে। না বাবা আজান, তুমি লক্ষ্মী শোনা না, চলো। দেখেন আমি তো কইলাম আমার পোলায় একলা ঘুমাইতে ভয় পায়, ওই আমগুলোকেই ঘুমাইবো। আর আপনি সবকিছু যাই না হইনি আমার বিয়া করছেন। আমার জীবন অন্য 10টা মাইয়ার মতো না, তাই আমার সাথে আপনি একলা থাকতেও পারবেন না। আমার পোলারে এখানে থাকতে দেন। আরে বাবা, তোমার ছেলে কি আমার ছেলে না বলো? তোমার ছেলে মানে তো আমারও ছেলে, আর আমি ওকে কত ভালোবাসি সেটাও তুমি জানো। আমি ওকে বুঝিয়ে বলছি, নিশ্চয়ই আমার কথা শুনবে। বাবা আজান, আমার লাগবো। বাবা আসো, এরকম করো না বাবা। যাবো না। আমার কথা শুনতে হয়, শোনো আমার কথা, চলো চলো। না আমি যাবো ওই একলা থাকতে পারে না মাইনে সারা, পোলাটায় ভয় পাইবো। না। আল্লাহ, ও সিলাইতেছে কে? হরি সাইডে দেন, ওই ভয় পাইবো। আয়, আয়। একদম এখানে চুপচাপ বসে থাকবি। এখন থেকে তুই এখানে থাকবি, ঠিক আছে? মোবাইল খাবো। একটা থাপ্পড় মারবো, একদম বেয়াদব ছেলে, মেরে না একদম ঠ্যাং ভেঙে ফেলবো। বেয়াদব কোথাকার। এই তোর মার বিয়ে হয়ে গেছে না? তোর মার যেহেতু বিয়ে হয়ে গেছে, তুই আজকে থেকে এখানে থাকবি, একদম কথা বলবি না। বেয়াদব ছেলে কোথাকার। মা মোবাইল লাগে। আমার ছেলেটা কাঁদতেছে, ওরে দয়া করে নিয়ে আসেন। আরে না, ওই কাঁদতেছে, আমি তোকে বুঝালাম। ও ঘুমিয়ে পড়েছে, তুমি একদম টেনশন করো না। আমার পোলাটা তো তোর মাটি ছাড়া ঘুমাইতে পারে না। ওরে দেন না, খাটের একটা কোণে ওরে ঘুম পাড়াই দিব, একটু ওরে নিয়ে আসেন। তুই এরকম করছো কেন বলতো? ও আমার ছেলে না? মোবাইল লাগে। দেখেন ও চিল্লাইতেছে, আমার পোলাটাই ভূতের ভয় পাইতেছে। ওই কোনোদিনও একলা থাকে নাই। ওর মায়ের সাথে ওর মাথায় হাত না বুলাইতে আমার পোলাটাই ঘুমাইতে পারে না। ওরে একটু আনিয়ে দেন না। বোঝার চেষ্টা করো, আজকে তো আমাদের বাসর রাত, তাই না? এই সময় যদি তোমার ছেলে থাকে তাহলে কেমন দেখায় বিষয়টা বলো? ও ঘুমিয়ে পড়েছে, আমি বললাম তো, একদম কান্নাকাটি করছে না। তুমি অযথা টেনশন করছো, আসো। আপনি তো এরকম ছিলেন না। আপনি আরে আমার মাই দিহি, কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? কি রে মা, তুই কাঁদোস কেন? না মা, তোমার অনেকদিন পর দেখছি তো, তোমার লেগে অনেক মন কাঁদে। তোমার দেয়ার লগে লগে আবেগটা ধরে রাখতে পারি নাই। আমি অনেক ভালো আছি। আহ ভেতরে। আচ্ছা চল, আমার নাতিটা দেখতে হবে রে। আয়। ও মা, এত বড় বাড়ি, এত দামি দামি জিনিসপত্র, এগুলো কি আমার কপালে লেখা ছিল? বিশ্বাস করো মা,
আমার না এই জায়গায় একেবারে দমটা বন্ধ হয়ে আয়। আমার ওই গ্রামের ছোট বাড়িটাই ভালো ছিল, এখানে আমার থাকতে আর ভালো লাগে না। কি যে কস মা, আরে এই এত বড় বাড়ি, দামি দামি জিনিসপত্র, এগুলি তোর ভাগ্যে আসলো দেখে তো তুই পাইছস। তুই মন খারাপ করস কেন? দেখবি আস্তে আস্তে সব সহ্য হয়ে যাবে। আব্বা, এই শোনো, কিছুক্ষণ পরে আমার কলেজের বন্ধু আসবে। ও শুনেছে আমি বিয়ে করেছি, আর যেহেতু আমি বিয়ে করছি নিশ্চয়ই তোমাকে দেখতে আসবে। আর তোমাকে দেখতে আসলে তো তোমার সঙ্গে এই লেডিসটা ওকেও দেখবে। তাহলে আমি কি বলবো, ওকে কি পরিচয় দিব ওর? তার চেয়ে এক কাজ করো, তোমার আত্মীয় স্বজন কেউ যদি থাকে ওর কাছে 1 ঘন্টা খানিকের জন্য পাঠিয়ে দাও। এই আপনি কি বিয়ার আগে জানতেন না যে আমার একটা পোলা আছে? এই পোলারে দেখা সবকিছু যাই না শুনেই তো আপনি আমার বিয়ার সিদ্ধান্ত নিছেন। আর তখন তো আমি বিয়া করতে চাই না, আর এখন আমার পোলায় আপনার চক্ষুশুল হয়ে গেছে। শুনেন, আমি যদি এই বাড়িতে থাকি আমার পোলারে নিয়েই থাকবো, আর যদি এই বাড়ি থেকে যাইতে হয় আমার পোলার, তাহলে আমার পোলার লগে আমি আর আমার মায়ও বাইরে হয়ে যাবো। আপনার লগে আমি সংসার করবো না। এই শোনো, একদম মুখে মুখে তর্ক করবে না, আর একটা থাপ্পড় মেরে না একদম গাল লাল করে দেবে। এইটা কি কইলেন বাবাজি? আপনি তো বিয়ার আগে সবসময় একটা কথাই কইছেন যে আমার মেয়েরে না, আপনি আমার নাতিরে দেখে আমার মেয়েরে বিয়ে করতে চাইতেছেন, আমার নাতিটারে মানুষের মতো মানুষ করবেন। এগুলি শুনেই তো আমি আমার মায়াটারে বিয়ে করাইতে রাজি হইলাম। আমার মেয়ে তো আপনারা বিয়ে করতে চায় না। এখন এগুলি কি করতেছেন? কারোর সামনে নাতিরে নিতে পারবেন না, কারোর সামনে নাতিরে দেখাইতে পারবেন না। ও ছোট মানুষ, ও কই যাইবো? শোনেন আমাজান, আপনি মেহমান আছেন, মেহমানের মতো থাকবেন, বেশি কথা বলতে যাবেন না। এই আপনার নাতি আর আপনার মায়ের বিয়ে করছিল তো আপনার 7 জন্মের কপাল, নাহলে তো রাস্তার কুত্তাটা আপনাদের ফিরে তাকাইতেন। এখন শুনুন, আপনাদের কারণে না আমি আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। যেভাবে পারেন এটা একটা ব্যবস্থা করেন। আপনারা কি কইছে আমার বিয়া করতে? আমি কি কইছিলাম আপনি আমার বিয়া করেন? আপনি আমার পোলাডারে ভালো রাখবেন, পোলাডারে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দিবেন, এই আশায় পড়েই তো আমি আপনার বিয়ে করছি। আমার মায় আপনার লগে আবার জোর করে বিয়া দিচ্ছে, নাইলে এই বয়সে আইয়া আমি একটা বিয়াতে উপাধি নিয়ে আপনার গলায় ঝুলে পড়তাম না। আর আপনি কি না এখন আমার পোলারাই দেখতে পারতেছেন না? শোনেন, আপনি আমার পোলারে নিয়ে একটা উল্লাপাল্টা কথাবার্তা কইবেন না। আপনার লগে সংসার করার স্বাদ আমার ঘুইসা গেছে। দেখছো মা, তোমার আমি কইছিলাম না যে তুমি আমার হেলার লগে বিয়া দিও না? এখন আমার পোলাটারে দেখতে পারতেছে না, 2 দিন পর আমার পোলাটারে না দেখতে পারে আমার পোলাটারে মাইরেই ফেলাইবো। তুমি তো এইটাই চাইছিলা। এই আমার পোলারে, মা আমি যাব না। শোন, আমি ওকে ছাদে রেখে আসবো, কেউ যদি নিতে যাস না তাহলে কিন্তু খবর আছে। মা আমি যাব না। আমার পোলারে মইরা দেবো, তাদের মধ্যে একটা থাকতার পোলারে নিয়ে যায় না। দিছো না বিয়া দিয়ে এই বয়স আমার কপালে শুনে রেখে আনছো। আমার পোলারের উপর কি অত্যাচার শুরু করছে, কয়দিন পর আর মাইরেই ফেলাইবো। আমার কপালে তো সুখ লাগে না, আমার পোলার ভবিষ্যৎটা আমি নিজের হাতে নষ্ট করছি। কি করলাম আমি এটা? আয় বলছি, সব সময় বান্ধাবি না, সব সময় বান্ধাবি। বস বস, এখানে বস। এই তোকে আমি কতবার বলেছি যে একদম দুষ্টামি করবি না, তারপর কথা কানে যায় না? একটা থাপ্পড় মেরে না একদম পুরো গালে দাঁত ফেলে দেবো। বেয়াদব ছেলে কোথাকার। শোন, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় যেতে বলবো না একদম বাসায় আসবি না, মানে একটা মেরে একদম ছাদ থেকে নিচে ফেলবো। দোস্ত, ভাবির এত চা যেমন সুন্দর, ভাবি তো তার থেকে আরো বেশি সুন্দরী। আচ্ছা এবার বল, তোদের বিবাহিত জীবন কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে, বলতে পারিস আল্লাহর রহমতে এখন ভালোই আছে আমরা। অবশ্য বিয়ের আগে তো দেখেছিস কিভাবে কত কষ্ট করতাম, একাই রান্না বান্না করতে হতো, বাড়ির সব কাজ। তবে ফুলকে বিয়ে করে এখন আমার এসব ঝামেলা অন্তত মুক্ত হয়েছে। বন্ধু শোন, সেই কলেজ লাইফ থেকে দেখছি তুই আমার থেকে সব সময় এগিয়ে। আর তুই তো কতবার বললি তোর ভাবিকে দেখতে যাবি, কিন্তু আমি আগ্রহ প্রকাশ করিনি। কেন জানিস? আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠে তোর ভাবিকে থেকে ভয় পেয়ে যাই, এটাকে আমি মানুষ দেখছি নাকি পেতনি দেখছি। আর ভাবি তো মাশাআল্লাহ এতটাই সুন্দরী, দেখে তো মনে হচ্ছে এখনই বাড়ি নিয়ে যাই। না না সরি। হ্যাঁ, আফটার অল দেখতে হবে না বউটা কার। আচ্ছা তোর কি মনে আছে তুই কলেজে কত প্রেম করতি? না সরি, মানে আমি প্রেম করতাম। ভাবি আসলে কি জানে, কলেজে না ও কোনো মেয়েকে পাত্তা দিত না। ও যে মেয়েগুলোকে রিজেক্ট করতো আমি ওগুলোর পিছু পিছু ঘুরতাম আর একটু টাঙ্কি মারতাম। ওখান থেকে পেতনিটাকে খুঁজে পেয়েছিলাম।
আসলে কলেজে সব সময় মেকআপ দিয়ে আসতো, আমি আসলে বুঝতে পারিনি। বাসর রাতে যখন ঘরে ঢুকলাম, সকালবেলা উঠে দেখি ভাবি যেমন ইঞ্জিন তেমন তার চেসিস। আয় হায়, আমার ভাতের তো গল্প উঠে গেছে, আমার ভাতের ফ্যান গালতে হইব না। আপনারা গল্প করেন, আমি মারটা গাইলে হাইতেছি, আই হাতে আমার ভাতটা পুরো নষ্ট হয়ে গেল। বন্ধু এটা কি শুনলাম, ইঞ্জিন একটা আর চেসিস আর একটা? এই ফুল, তুমি কি মার গালতে পারবা নাকি আমি গেলে দেবো? এই তুই কই যাস? এই শোন, কান্না করতেছিস, একদম কোনো শব্দ করবি না। আমার বন্ধু যদি কোনো মতো বুঝতে পারে না, তাহলে কিন্তু গলা টেপে মেরে ফেলবো। আবার কিছুই বুঝলাম না, কারো বউ দেখতে পেতনি, কারো কথাবার্তা। দেখি আমি একটু রিল্যাক্স হয়ে আসি। বাবা, নাম কি তোমার? আমার নাম আজান। আজান? বাহ, অনেক সুন্দর নাম। তুমি এখানে বসে কি করো? এখানে আমার বাবা আমাকে রেখে গেছে। তোমার বাবা এখানে রেখে গেছে? হ্যাঁ। তোমরা কি এই বাসায় থাকো? হ্যাঁ, বসে থাকি। তোমার আব্বুর নাম কি? আমার বাবার নাম মাস্টার। তোমার বাবার নাম মাস্টার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গেল। কি রে বাবা, বুঝলাম না, গেল কই ও? কি রে, কই গেছিলি তুই? আরে আমি একটু ছাদে গেছিলাম বিড়ি খাইতে। ছাদে যাওয়া লাগবে কেন, ঘরে বসে খেতি। আরে ঘরে তুই নতুন বিয়ে করছিস, ভাবি আছে, বিড়ি খেলে খারাপ দেখা যায় না। আচ্ছা শোন, ছাদে না আমি একটা বাচ্চা দেখলাম, বাচ্চাটা অনেক কিউট। এটা কার বাচ্চা রে? কার বাচ্চা বা আমি সেটা কি করে বলবো? হতে পারে এই যে আমাদের দারোয়ানের। ও আচ্ছা, তোদের বাড়ির দারোয়ানের নাম কি মাস্টার? আচ্ছা বাদ দে এসব কথা, চল খাওয়া রেডি হয়েছে, আয় খেতে দেবে। মারে কান্দিস না, দেখ আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমি আজকেই চলে যাবো গ্রামে। হ্যাঁ, চলে তো তুমি যাই ভাই। তুমি আইসো কি লিগা? তুমি তো চাইছিলা আপদ তারাই দিতে, আমি আর আমার পোলায় তোমার চোখের বিষ ছিলাম। আপদ বিদায় করছো না, এখন শান্তিতে যাইয়া সুখে শান্তিতে দিন কাটাও। আমরা তোমার দ্বারা কোনোদিনও যাবো না। যেই জ্বালায় জ্বালাইতেছো ওই জ্বালায় সারা জীবন যাবে। ও, ভুলটা তো আমি করছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমার সারা জীবন করতে হইব। স্যার, রান্না কি মজা হয়েছে? রান্নাটা তো খুব মজা হয়েছে, আর যা রেঁধেছে সে রাঁধুনিটা কোথায়? স্যার আসলে আমার বউ রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই আমি ওকে বললাম তুমি রেস্ট করো, আমি স্যারকে খাবারটা দিচ্ছি। যাকে দেখতে আসলাম তাকেই দেখা হলো না। আচ্ছা যাই হোক, সে এখন কেমন আছে? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি খান স্যার। ও ভয় লাগছে মা, ওকে নিয়ে যাও মা, ওকে নিয়ে যাও। একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি। ওকে নিয়ে যাও। কই স্যার? না তো স্যার। এই যে মামা বলে ডাকছে। আসলে হয়েছে কি, আমাদের উপরতলা ভাড়াটের বাচ্চাটা প্রচুর দুষ্টু। সেদিন কি করেছে জানেন? দরজা খুলে সোজা ছাদে চলে গিয়েছিল। এখন আপনি একবার ভাবুন, এই ছাদ থেকে যদি লাফিয়ে পড়তো বা পড়ে যেত তাহলে কি একটা অবস্থা হতো বলুন তো? এইসব মা বাবার চিন্তা না। এখনকার ছেলেপেরা প্রচুর দুষ্টু স্যার। মা, আমাকে নিয়ে যাও। এই যে আবার আওয়াজ পাচ্ছি, কেন জানি মনে হচ্ছে উপরতলা থেকে না, এই বাসা থেকে আওয়াজটা আসতেছে। না না স্যার, বাসা থেকে কোথা থেকে আওয়াজ আসবে? আমার বাসায় কি বাচ্চা আছে নাকি? আর তাছাড়া বিয়ে হলো আমার কদিন মাত্র স্যার, এর মধ্যে বাচ্চা আসবে কোথা থেকে?
আচ্ছা ঠিক আছে, আপনি খাবেন না? জি স্যার খাবো, আমি একটু পরে খাবো। স্যার আমি একটু আসছি স্যার, আপনি খান। মা আমাকে নিয়ে যাও, আমার ভয় লাগছে। এই এত জোরে জোরে কান্না করছিস না? এটা দেখছিস গরম খুন্তি, একদম এটা ছেড়ে দেবো। তোর আওয়াজ যেন আমার কান পর্যন্ত না আসে। মা মা আমাকে নিয়ে যাও এখান থেকে, আমার ভয় লাগছে মা। স্যার আরও লাগবে, আমি দিব। না না, আলহামদুলিল্লাহ, যা খাচ্ছি। কষ্ট লাগতেছে, যে রান্না করলো তাকেই দেখতে পারলাম না। যাই হোক, আমি দোয়া করি সেজন্য খুব দ্রুত সুস্থ হবে। জি স্যার, দোয়া করুন স্যার। এই তোমার সমস্যা কি? তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ? কেন রাগ ধাইতেছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি এমন একটা অমানুষের ঘরে অমানুষ যে আপনি আমার এই মাসুম বাচ্চারা এই বাথরুমের মধ্যে আটকে রাখছেন আপনার বসাস পরীক্ষা। কই বিয়ার আগে আপনার মনে ছিল না যে বিয়ার পরে আপনার এগুলো সম্মুখীন হইতে পারে? আর এখন আপনার এগুলো কোনো কিছু মজা লাগতেছে না। আপনি আমার বাচ্চাটাকে দিনের পর দিন কষ্ট দিয়েই দিতেছেন। শোনেন, আপনার যদি এত সমস্যা হয়ে থাকে আপনি আমার আর আমার বাচ্চার গ্রামে পাঠিয়ে দেন। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই একদম মুখে মুখে তর্ক করবি না, বেশি কথা বলে না একদম গলা টিপে মেরে ফেলবো। আপনি মানে মাইরেই ফেলান। মাইরে ফেলার রাখছেন কি? আপনি তো আমার কলিজার টুকটারে দিনের পর দিন যেভাবে অশান্তির মধ্যে রাখছেন, যেভাবে মানসিক শারীরিক যন্ত্রণা দিয়ে দিতেছেন, এরপর আর আপনি আমার বাসায় রাখেন নাই। আর শোনেন, দামি দামি জামা কাপড় পরলে মানুষ মানুষ হয়ে যায় না, এটার প্রমাণ আপনিই করছেন। আর আপনি না মাস্টার মশাই ছিলেন, আপনি আপনার স্কুলের বাচ্চাদের এগুলো শিখাইতেন। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছিস? তোর আমি আমার পোলাটারে যাবে না, আমার পোলাটারে কিন্তু কইলেন না। তোর তো আমি পরে দেখছি, তোর এই ছেলের ঠিকানা। আয় এদিকে, বস এখানে বস, একদম চুপ করে এখানে বসে থাকবি। মাস্টার আমি পানি খাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস চুপ করে, আমি পানি নিয়ে আসছি। আজান, আজানে কো, আমার বাপজান কো? এই তোর আজান কোথায় আমি কি করে বলবো? আর তুই আমার বাসার ঠিকানা পেলে কই থেকে? ভাইজান অনেক কষ্ট করে আপনার বাসার ঠিকানা জোগাড় করছি। আমার পুরো আজান আমার কাছে দিয়ে দেন, আমি আমার পুরো গ্রামে চলে যাবো। এই শোন, তোর আজান আমার কাছে নেই, ওই তোর আজানকে আমি রাস্তায় ফেলে দিয়ে আসছি। যা। মিশা কথা করেন না, আমি জানি। হ্যাঁ আমার পুরা আপনার ঘরের ভিতরে আছে, একটু দেন না, এক নজর দেখেই চলে যাবো। এই তোর কি কানে কথা ঢুকে না? বললাম না তোর আজানকে আমি রাস্তায় ফেলে দিয়ে আসছি? দেখ রাস্তায় কিছু টোকা টোকাই খাচ্ছে নাকি। যা এসে বসো। আল্লাহ তুমি আমার একটা গতি করে দাও, এত বড় শহরে আমি আমার পোলাটা কেমনে খুঁজতে পার করবো? আজাদ বাপরে, কই তুই? আজাদ, আজাদ। আঙ্কেল কিছু খাবার দেন। কি খাবার? কিসের খাবার? তুই এত রাতে এনে কি করস? যা দেখে যা, লাগছে ওরম দেরা শয়তান বাবাই। আজাদ, বাপজান কই রে তুই? বাবা